হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও বেশ ভালো আছি। পিউস লাইফস্টাইলে তোমাদের সবাইকে আরও একবার ওয়েলকাম আমার নতুন ভিডিওতে। তো আজ ছিল আমার ভাই আর তার ওয়াইফের অ্যানিভার্সারি। তো আমরা সবাই মিলে সেখানে উপস্থিত হয়েছিলাম তাদের আনন্দটাকে ভাগ করে নেওয়ার জন্যে। তো যাই হোক, এতক্ষণ ধরে তো অ্যানিভার্সারি বলেই যাচ্ছি, আর এই যে হচ্ছে সেই কাপল যাদের কিন্তু আজকে অ্যানিভার্সারি, এই হচ্ছে আমার ভাই আর তার ওয়াইফ। তো আমি কিন্তু ফার্স্টেই তাদের একটুখানি কেকের সামনে দাঁড় করিয়ে দিলাম, দিয়ে সুন্দর করে একটুখানি ছবি আর ভিডিও উঠিয়ে নিলাম। তারপর কিন্তু সময় চলে আসলো কেক কাটিংয়ের, আর এখানে কিন্তু সবাইকে ডেকে আনতে আনতে অনেকখানি সময় চলে গেল, কিন্তু কি আর করা যাবে, সবাই চারিদিকে তো গল্প করতেই ব্যস্ত ছিল। আর ওই যে দেখছো যে পাত্র, তার ডান পাশে কিন্তু তার বাবা মানে আমার মেজো কাকু দাঁড়িয়ে আছে, আর তার মুখ চোখ দেখে আনন্দ দেখে বুঝতেই পারছো সে কতখানি পরিমাণে খুশি। তো কেক কাটিং তো হয়েই গেল, এবার হচ্ছে কেক খাওয়ানোর পালা। তো এই যে হাজব্যান্ড ওয়াইফকে কেক খাইয়ে দেবে, ওয়াইফও হাজব্যান্ডকে কেক খাইয়ে দেবে, আর আমাদের রিয়াঙ্কা চেষ্টা করছে তার গোপুসোনাকে একটুখানি কেক খাওয়ানোর জন্য, কিন্তু সে তো একেবারে নারাজ কেক খাওয়ার জন্যে। আর জানো, গোপুসোনাকে না আমার ধৃতাংশ একেবারে খামচে নিয়েছে, কি পরিমাণে যে দুষ্টু হয়েছে তা আর বলে বোঝানোর মতো না। যে কারণে ওর বাবা কিন্তু কোলের ভিতরে ওকে জাপটে ধরে রেখেছে যাতে একটুকুও না দুষ্টু করতে পারে। আর এদিকে কিন্তু একটা জিনিস তোমাদেরকে বলতেই ভুলে গেলাম, কাকু কিন্তু চুপি চুপি কাকিমাকে একটুখানি কেক খাইয়ে দিয়েছে, সেটা কিন্তু বলতে আমার একটুখানি দেরি হয়ে গেল। কি রোমান্টিক বলো, এখনো পর্যন্ত এরা সবাই মিলে যে এতখানি আনন্দ করে দেখলেই কিন্তু ভীষণই ভালো লাগে। আর কেক টেবিল থেকে উঠিয়ে নেওয়ার সাথে সাথেই কিন্তু শুরু হয়ে গেল এখানে স্প্রে। আর স্প্রে কে করছে জানো? আমার ভাগ্নে, মানে আমার পম্পাদির একমাত্র ছেলে। সে খালি সুযোগ খুঁজছিল কখন কেকটা এখান থেকে উঠিয়ে নেওয়া হবে আর সে এখানে স্প্রে শুরু করে দেবে। আর এখানে সবাইকে তো পুরো একেবারে ভূত করে দিয়েছিল, আর ওপাশে যে আঙ্কেলটা ছিল না, তাকেও কিন্তু একেবারে ভূত করে দেওয়া হয়েছে। আর আমাদের এখানে কিন্তু ছিল পিয়া, পম্পাদির মেয়ে, আর সে তো এত পরিমাণে কান্না শুরু করেছে, ওকে স্নো স্প্রে করে দেওয়া হয়েছে বলে সে আর কি বলবো। যাই হোক, এই আনন্দের সময়ে কেউ আর কিন্তু তেমন কিছু মাইন্ড করেনি। তো এই আঙ্কেলটাকে কিন্তু প্রচুর পরিমাণে স্নো স্প্রে করা হয়েছে, কিন্তু সে খুবই খুশি, মানে সে খুবই আনন্দ করেছে পুরো প্রোগ্রামটাতে। তো আমার কিন্তু খুবই ভালো লেগেছে তাকে। আর এই যে দেখো, আমি কিন্তু ক্যামেরার পিছনে ছিলাম, তাও আমাদের সোনু আমাকে কেমন স্নো স্প্রে করে ভূত বানিয়ে দিয়েছে। তো তারপর কিন্তু একটুখানি কেক আর কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিয়েছিলাম। আর তারপর কিন্তু সময় চলে আসলো আমাদের রিয়াঙ্কা রানীর জন্য কি গিফট কিনে এনেছি সেটা তাকে দেওয়ার জন্যে। আমি তো সুযোগই পাচ্ছিলাম না তাকে দেওয়ার জন্যে। তো আমরা কিন্তু এসেছি অনেকটাই সময় ধরে, কিন্তু কি বলতো, আমি তখন গিফটটা দিতে চাইনি, আমি চাইছিলাম কেক কাটিং হয়ে যাবে তারপরেই তাকে গিফটটা দেব। তো যাই হোক, কেক কাটিং হয়ে গেছে, সবাই টুকটাক খাওয়া দাওয়া সেরে নিয়েছে। তো তারপরে কিন্তু আমি তার জন্য এই শাড়িটা এনেছি, সেটা তাকে দিলাম। তো অনুষ্ঠান উপলক্ষে এখানে আসার সময় আমি নিজে পছন্দ করে কিন্তু তার জন্য এই শাড়িটা নিয়ে এসেছি। আমার তো ভীষণই পছন্দ হয়েছে, আর আমাদের রিয়াঙ্কা রানী যদি এই শাড়িটা পরে তাহলে তো আমি ভীষণই খুশি হয়ে যাব, কারণ কারোর জন্য কিছু পছন্দ করে নিয়ে যাওয়ার পর সে যদি পরে কিন্তু আনন্দটা আরোই দ্বিগুণ হয়ে যায়। তো তারপরেই কিন্তু আমরা খাওয়া দাওয়া করতে বসে পড়েছিলাম, কারণ খাওয়া দাওয়ার পর আমাদের কিন্তু আবারও ফিরতে হবে। তো এখানে বাচ্চা পার্টি বড় পার্টি আমরা সবাই বসে পড়েছি। আর কি কি মেনু ছিল চলো তোমাদেরকে একটুখানি দেখিয়ে দিই। এখানে ছিল সাদা ভাত, ডাল আর ঝিরিঝিরি করে আলু ভাজা, তার সাথে ছিল এখানে সর্ষে পাবদা। তো এটা কিন্তু আমার খেতে ভীষণই ভালো লেগেছে। আর তার সাথে ছিল চিকেন আর স্যালাড। তো আমি কিন্তু অন্য কিছুই নিইনি, আমি কিন্তু শুধু এখানে শশা নিয়ে নিয়েছি। তো রান্নাগুলো কিন্তু ভীষণই সুন্দর হয়েছিল। তারপরে এখানে নিয়ে নিয়েছি চাটনি, পাঁপড়, মিষ্টি। না না, এতগুলো পাঁপড় আমার জন্য না, ধৃতাংশুর জন্যও ছিল।